বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। বিএনপি বলছে মিস জিয়ার মৃত্যুর সময় সেখানে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জোবাইদা রহমান, নাতনি জাইমা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে যায় ২৩শে নভেম্বর জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। এর আগে ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে ওঠে অস্বস্তি বোধ করছিলেন তিনি। বহু বছর ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকায় নিজ বাসায় থাকা অবস্থাতেই ২০২১ সালের মে মাসে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিট থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এরপর ২০২৪ সালের জুনে তার হৃৎপিণ্ডে পিসমেকার বসানো হয়। তখনও তিনি মূলত হার্ট, কিডনি এবং লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছিল। এর আগে থেকে তার হার্টে ৩টি ব্লক ছিল, আগে একটা রিং পরানো হয়েছিল। এছাড়া ২০২৪ সালে জুনে পোর্টো সিস্টেমেটিক অ্যানাস্টোমোসির মাধ্যমে খালেদা জিয়াকে লিভারের চিকিৎসা দেওয়া হয়েছিল বিদেশ থেকে ডাক্তার এনে। আওয়ামী লীগ আমলে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়ার আরফানের ট্রাস্টে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারপর থেকে প্রথমে কারাগারে বিশেষ অবস্থায় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। দুর্নীতি আরেকটা মামলাতেও তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে হাসপাতালে থাকা অবস্থাতেই নির্বাহী আদেশে বিশেষ শর্তে মুক্তির পর তিনি গুলশানের বাসায় ওঠেন। এরপর থেকে নিজ বাসা থেকেই মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা নিচ্ছিলেন মিসেস জিয়া।